আজ আমরা এখানে এসেছি এক তিক্ত ও নিষ্ঠুর বাস্তবতার সামনে জাতিকে দাঁড় করাতে। আমরা এসেছি এমন কিছু মানুষের কথা তুলে ধরতে যারা রাষ্ট্রযন্ত্রের কাঠামোগত অবিচারের শিকার। আমরা এসেছি এই কথা বলার জন্য অন্যায়ভাবে গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে গুম খুন আর রাজনৈতিক হিংস্রতা দিয়ে একটি জাতিকে চিরদিন দমিয়ে রাখা যায় না। এর স্পষ্ট প্রমাণ বিগত ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এই দেশ প্রায় 2 দশক ধরে দেখেছে কিভাবে হাসিনার ফ্যাসিবাদী শাসন জোর করে ক্ষমতা ধরে রাখতে গুম খুন মিথ্যা মামলা গ্রেফতার আর জঙ্গি নাটকের আশ্রয় নিয়েছিল, যার ফলশ্রুতিতে হাজারো পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে, হাজারো তরুণের জীবন হারিয়ে গিয়েছে আওয়ামী জাহিলিয়াতের নিকষ কালো অন্ধকারে। আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর এই নির্যাতনের চক্র বন্ধ হবে, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস ফেলতে পারবে, কিন্তু না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নতুন সরকার আবারও সেই ফেসিবাদের পুরনো পদ্ধতি ফিরিয়ে আনা শুরু করেছে। আবারও শুরু হয়েছে মিথ্যা জঙ্গি মামলা, আবারও শুরু হয়েছে নিরীহ নির্দোষ মানুষকে চক্রান্তমূলকভাবে অভিযুক্ত করা। আজকের সংবাদ সম্মেলনে আমরা কিছু ভুক্তভোগী ব্যক্তির কথা আপনাদের সামনে তুলে ধরব, যারা সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাদেরকে সম্পূর্ণ মিথ্যা জঙ্গি মামলায় অভিযুক্ত করা হয়েছে। আপনারা জানেন এই অভিযোগ দায়েরকে প্রাথমিকভাবে একটি সাধারণ ব্যাপার মনে হলেও এটাই হলো মানুষকে না মানুষ বানানোর প্রথম ধাপ। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন নিরপরাধ মানুষকে রাষ্ট্রীয়ভাবে হত্যাযোগ্য করে তোলার নিষ্ঠুর ও নির্মম বৈধতা উৎপাদন করা হয়। আমরা মনে করি এটা শুধু কোনো একজন ব্যক্তির বিষয় নয়, কোনো একটি দলের নয়, এটা পুরা জাতির নিরাপত্তা ও গোটা রাষ্ট্রের ন্যায় বিচারের প্রশ্ন। আমরা এখানে কোনো রাজনীতি কিংবা কোনো চক্রান্ত করতে আসিনি। আমরা এসেছি সত্যের পক্ষে দাঁড়াতে, নিপীড়িত মানুষের নিরাপত্তা রক্ষার পক্ষে আওয়াজ তুলতে। আমরা আগেও বিভিন্ন সভা সেমিনারে বলে এসেছি যে ফ্যাসিস্টের রেখে যাওয়া আমলাতন্ত্র, প্রশাসন, ফ্যাসিস্টের পক্ষে বয়ান নির্মাণকারী মিডিয়া ও ফ্যাসিস্টের জুলুম সরেজমিনে কার্যকরকারী বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলোকে বহাল তবিয়তে রেখে কখনো এদেশের মানুষের মুক্তি আসতে পারে না। আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উচ্চকিত করুন, কলম ও কিবোর্ড ধরুন, আপনাদের ক্যামেরাগুলো চালু করুন এবং জাতিকে জানিয়ে দিন মুক্তির মুখোশের নিচে কিভাবে আবারও ফ্যাসিস্টের পুরনো বিভৎস চেহারা ফিরে আসছে। আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের জাতিকে হক ও ইনসাফের পক্ষে